হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। কৃষ্ণা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 8:30। তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। তো ওদিকে তোমার হচ্ছে ঘুম দিয়ে উঠে আর কি একটু চোখে মুখে জল দিয়ে ব্রাশ করলাম। আর তোমার মাইশোনার দিকে ঘুমাচ্ছে, তো হচ্ছে ভাবলাম ঠিক আছে ওকে না জাগিয়ে আগে জলটা নিয়ে আসি। তো না হলে তো তোমার এই যে উঠে গেলে তো ওকে আনতেই হবে। আর আনলে জানো তো ওই জলের এখানে শুধু না মানে ভিজতে চায় আর কি। তো যাই হোক, এদিকে তোমার হচ্ছে অন্যদিন তো আছে তালা খোলে জেঠিমা। তো জেঠিমা আজকে বোধহয় ওঠেনি ঘুম দিয়ে না কি জানি না। তো জেঠিমা দেখলাম তালা বন্ধ। তারপরে আমি আবার আমাদের ঘরের থেকে আবার চাবি নিয়ে তালাটা খুললাম, খুলে তারপরে এলাম জল নিতে। অন্যদিন জেঠিমা প্রথমে জল নিয়ে নেয়, তো আজকে আমি হচ্ছে ফার্স্ট। তো এদিকে দেখো তোমার বালতিটা আর কি এখানে সবসময় না জেঠিমা এক বালতি করে জল ভরে রাখে। কে বলতে পারে কখন সুবিধা অসুবিধা লাগে, তাই না? তো এক বালতি করে এই যে জল এখানে ভরা থাকে। আর এই মানে এখানটাতেই থাকে ইটের ওপরটাতেই। তো আমি যখন জল ভরি বালতিটা সাইড করে দিয়ে তারপরে তোমার হচ্ছে জল ভরতে লাগি। তো এদিকে দেখো, আর জানো না তোমার এই কটা অবশ্য বোতল, আর আমরা তো খুব বেশি মানুষ নই, আমাদের খুব একটা বেশি জল লাগেও না। তো ওই জন্যই যে ডেলি ডেলি নিয়ে যায়, তো ওই জন্যই আর তোমার আর কি বেশি বেশি নিয়ে যায় না। আর এখানে তোমার জল আসে হচ্ছে দুবেলা, এই সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, তারপরে আবার বিকালবেলা আসে 4টে থেকে সেই সন্ধ্যে 7টা পর্যন্ত। তো এদিকে আমি হচ্ছে জল ভরছিলাম আর ওদিকে সেই মেয়ে ঘুম দিয়ে উঠে গেছিলো, তো ওই জন্য ও চিল্লাচ্ছিল। তোর বাবা ডাকছিল, বলছে কিসের শিগগির আসো, মেয়ে কাঁদছে। তার দেখো না এই তোমার এই পাইপ নলটা দিয়ে না জল মানে একটু 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 করে করে পড়ে। এক এক বোতল না তোমার মানে কত দেরিতে যে ভর্তি হয়। তো ওই জন্যই আমি ওই তোমার ইটের ঠেকো দিয়ে তারপরে তোমার হচ্ছে ওই বোতলটা জলের ওখানে রেখে আবার হচ্ছে গেছিলাম। তারপর মেয়েকে একটুখানি ওর বাবাকে বললাম একটুখানি ধরো, আমি আসছি। তো তারপরে আবার ওই বোতলটা ভরে নিই ঘরে চলে এলাম। জল টল ভরে তোমার ঘরে এলাম, তখন দেখি মেয়ে আবার চুপ করে গেল আর ওর পাপার সাথে খেলছিল। তো আমি ভাবলাম তাহলে এই ফাঁকে হচ্ছে যা যা কাচবো সেগুলো সব তোমার একেবারে ভিজিয়ে দিই বলে সব কিছু ভিজিয়ে টিজিয়ে দিলাম। আর তোমার তারপরে হচ্ছে মেয়েকে খাওয়ালাম, খাইয়ে মায়ের পাপা অফিসে চলে গেল। আর এদিকে দেখি তোমার একটু ঝলমলিয়ে বেশ রোদ্দুর রোদ্দুর মতো বেরিয়েছিল। তো সেই হিসাবে আর কি জামা কাপড়গুলো তোমার হচ্ছে কাচবো ভেবেছিলাম। আর এই কদিন কন্টিনিউ বৃষ্টি পড়ছে, মানে কিছু আর শুকাচ্ছে না, জানো না। বাথরুমের ভিতরে এখনও আমার গত পরশু দিনের জামা কাপড় এখনও ভিজে শুকনো, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। এবার গতকালকে তো তোমার বাড়ি ছিলাম না, গতকাল ছিল রথ। তো পুরো দিনটাই গেল জেঠিমাদের আর কি মেয়ের বাড়ি। তো আমরা তো সেই তখন রাত্রিবেলা 9টা বাজে। তো যদি তোমার হচ্ছে ভালো রৌদ্র হয়, কেচে তো দিলাম অনেকটা, যদি শুকিয়ে যায় তারপরে তোমার আবার এই যে বাথরুমের ভিতরে আর কি আমাদের দড়ি টানানো আছে। তো ওই দড়িতে যেগুলো আছে ওগুলো আবার গিয়ে পরে দুপুরের দিকে আবার মেলে দেবো। বলো, হে দেখো আমাদের হচ্ছে আজকে আমাদের অনেক জামা কাপড় এই যে মেলে দেয়া হলো। তারপরে এদিকে এই যে আর জেঠিমার গাছে চলো তো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আমরা একটু বন্ধুদের দেখিয়ে আনি, তাই না? তাই না বলো বন্ধুদের, দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। দেখো একটা গাছে কত জবা, দেখো ওই একটা জবা, কি সুন্দর ফুল। জেঠিমা এখনো ফুল তোলেনি আজকে, এদিকে আর ফুল ফোটেনি। আর এদিকে দেখো হলুদ গোলাপ ফুলটা কি সুন্দর ফুল ফুটেছে, ক্যামেলিয়া। এই হলো সব ফুলের ঝাড়ি। মায়ের পাপার সেই অফিসের প্যান্টটা ধুয়ে দিয়েছিলাম, জল গড়া ছিল বলে আর কি ওপরে ঝুলিয়ে দিয়েছিলাম, সেটা এখনো আনা হয়নি। আর এগুলো সে ক্লিপটাও আনতে ভুলে গেছে, আসলে মেয়ে কাঁদছিল। তো এইগুলো এসে আবার ছাদে আসবো, এগুলো এসে হচ্ছে ক্লিপ টিলিপ দিয়ে যাব। তো আবার আসতে হবে ছাদে। তো চলো। তো এই দেখো কালকে আমরা হচ্ছে মেলা থেকে আমাদের মাহিসোনার জন্য এই যে তোমার হচ্ছে একটা মাটির ঘোড়া আর একটা হচ্ছে নৌকো এনে দিয়েছিলাম। আর তোমার এই যে আমাদের মাহিসোনার হচ্ছে এখন ঘোড়া আর নৌকো টানবে, তাই জন্য এই যে দড়ি বেঁধে দিয়েছি। এ হে কি হলো, খুব খুশি তো? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ঘোলা গালি যায় 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 যায়। এ দেখো আমার ছোনা আবার নৌকার মধ্যে আবার কি দিয়েছে, নৌকার মধ্যে আবার সে দিয়েছে। আস্তে আস্তে বাবা,
আস্তে আস্তে আস্তে, ওলে বাবালে, অত জোরে জোরে টানলে ও তো ভেঙে যাবে, তো এটা মাটির, এই দেখো। তাই হচ্ছে কালকে এর মধ্যে তোমার কান ভাঙা হয়ে গেছে এই যে রাতে। আর হচ্ছে ওর মাহি ঠাম্মি ফোন করেছিল এই কদিন আগে, তো বলেছিলাম দিদিদের বাড়ি নেমন্তন্ন আছে, বলেছিল রথের মেলার থেকে আমার নাতনির জন্য একটা ভান্ডার কিনে দিবি। তো এই যে ভান্ডার হচ্ছে কিনে দিয়েছি, ওর পাপা কালকে পয়সা দিয়েছে। দেখো এটা কার ভান্ডার আছে না? না, ও বাবালে, ও বাবালে, পয়সা জমাবে। হ্যাঁ, ও বাবালে, দাও। হচ্ছে দুটো নিয়েছিলাম, তিথিকে একটা দিয়ে এসছি আর আমি এই জন্য একটা নিয়ে এসছি, সেম সাইজ। আসলে ঘোরা পেয়ে খুব খুশি। নৌকা, আরে বাবারে, ওলে বাবারে, ওলে বাবারে, ওলে বাবারে, ওলে বাবারে। তো এই হচ্ছে মাহির খেলনা আর হচ্ছে ঘোড়া নৌকোটা কেমন হলো, আর ভান্ডারটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে এখন এই যে খেলতে ব্যস্ত। সোনা আসতে নামাবে, না হলে কিন্তু ভেঙে যাবে মাটির, তো ওই জন্য। এদিকে এই যে মেয়ে ওদিকে খেলছে, আর আমি সকাল থেকে এখন কিছু খাওয়া হয়নি, আর এখন বাজে 10টা। তো আর হচ্ছে তোমার কালকে তো আমাদের সে দুধ নেওয়া হয়নি, আসলে সেই চলে গেছিলাম 10টার দিকে, 10:30টার দিকে, সে দুধওয়ালা তো আসেনি আর দুধ নেওয়া হয়নি। তো মেয়েকে তাই ওই প্যাকেটের ওই আমুল গুঁড়ো দুধ খাওয়াচ্ছি। আর আমরা তো আসলে ওই দুধেরই চা করা হয় বলে ওই জন্য আর গুঁড়ো দুধ এক্সট্রা নেওয়া হয় না, মানে কেনা হয় না। তো সেই দুধ ফুরিয়ে গেছে, ওই জন্য আজকে দুধ চা নয়, আজকে হচ্ছে লিকার চা, লিকার চা করলাম এই যে। আর হচ্ছে কালকে মাহির পাপা রাতে বাড়ি এসেছি, তো বললো কিসা তোমার জন্য খাবার আছে, কি বললো কিসা তোমার জন্য খাবার আছে, তা ওই এতে পড়বে বাবা, চাই পড়বে। তো এই যে কালকে আর হচ্ছে খেতে পারিনি রাতে, আসলে কালকে সব খাওয়া হলো তো হচ্ছে খাইনি, সেই খাবারটা হচ্ছে এখন হচ্ছে খাবো। ওর বাবাকে বললাম হচ্ছে আমি লিকার চা করে দিই, তুমি লিকার চা খেয়ে যাও। তো বললো যে না, আমি হচ্ছে লিকার চা খাবো না, আমি আমার দিকে খেয়ে যাবো। এখানে সরে যাবো বাবা, খাবারে পড়বে, সরে যাও সরে যাও, চাই পড়বে, গরম চা এখানে আমি খেয়ে নিই, তারপর ফুলিয়ে দিচ্ছি। তো এই যে তোমার হচ্ছে আমার সকালের আজকে খাবার, এটাকে কি বলে, প্যাটিস পাউরুটি, যাই হোক, এর ভেতরে হচ্ছে চিকেনের কিমা দেয়া আছে, আমি সঠিক জানি না নামটা। তো আর চা, আর এদিকে ছিল এর ভিতরে এই যে এই চিকেনের কিমা দেয়া, এই যে এটা খেলেই পেট ভরে যাবে সকালে। তো খেয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করবো। এসেছে জেঠিমাকেও আমার তো না, ওই জন্য যাই না, বুঝে খুলে দাও। একটু ভালো করে বেশি করে নাও, ওর মধ্যে করে মেয়েটা আরে দিচ্ছে না, 1.5 টাকা না তো, আর কালকে রাতে আনো। বলেছো তুমি খেলনা পেয়ে কত খুশি, বলে দাও হচ্ছে। নৌকা এই তো শুনে দেখো, নৌকাতে দড়ি বেঁধে দিয়েছি, শুনে খেলা করবে। তো দেখো এদিকে তোমার যে রান্না বান্না হচ্ছে, তো এদিকে হলো আলু ভাজা, আলু ভাজাটা হয়ে গেছে, আর এদিকে প্রেসার কুকারে মটরের ডাল সিদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে তোমার এই যে 2টো ডিম সিদ্ধ দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে। তো এদিকে ডাল ভাত, এদিকে আলু ভাজা, আর এই হলো তোমার যে শুক্তো সবজি। তো শুক্তোটাও করবো, ডাল সিদ্ধটা হয়ে গেলে। আসলে হচ্ছে দুধ নেই, তো দুধ শুক্তো করবো, তো ওই জন্য দুধের জন্য অপেক্ষা করছি। তো ভাবলাম ডালটা ততক্ষণ সিদ্ধ হয়ে যাক, তো রান্না বান্না করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে।
রান্নাবান্না কমপ্লিট। তো এদিকে তোমার রান্নাবান্নাটা হচ্ছে পরিষ্কার টরিষ্কার করে নিলাম, আর ওদিকে মেয়ের হচ্ছে চানের জল গরম বসিয়েছি। তো ওকে তো এখনও ঠান্ডা গরম জল মিক্সড করে আর কি চান দিই। আর মেয়ে ওদিকে তোমার বাথরুমে ঢুকেছে, এখন সে হচ্ছে এই হাতি ঘোড়া ওইগুলোকে নিয়ে মগের মধ্যে জল নিয়ে ওকে এখন চান করাচ্ছে। আর তা না হলে কী করবে বলো তো, ওকে যদি কাজে না দিই না, ও সেই আমার সাথে ঘর মুছবে, আর তোমার হচ্ছে শুকনো শুকনো করে তো নেবে না কাপড়, বলবে আমাকে কাপড় দাও আমি মুছবো। এবার যেটা দেবো না সেটাই আর কি তোমার ওই বালতির থেকে জলে চুবিয়েই না এই নিচে দেবে। তখন বলো তো আমি কতবার পরিষ্কার করব। তাই বললাম তুমি বাথরুমে যাও, তুমি বাথরুমে গিয়ে ওই কাজটা করো, ততক্ষণ আমি হচ্ছে ঘরটা মুছে নিই। তো ঘরটা মুছে চান দান করে ঠাকুরের পুজো টুজো দিয়ে নেবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এই যে তোমার হচ্ছে চান দান করে পুজো টুজো দিয়ে মেয়ের সাথে একটুখানি খেলছিলাম, আর এখন তোমার 1:30 বাজে। তো মেয়েকে এখন খাওয়াবো। আর এই যে আমাদের মায়ের সাথে খেতে বসে গেছে। আর তোমার এই দেখো মেয়ের খাবার, তো হচ্ছে একটু আলু ভাজা নিয়েছি, ডিম সিদ্ধ, আর হচ্ছে শুক্তোর সবজি। তো এইসব দিয়ে আর কি মেয়েকে খাওয়াবো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে। টাটা, দেখা হচ্ছে নেক্সট।